দেখো কি দেওয়া আছে। বিষয়ভিত্তিক কথনে ক বক্তব্যকে প্রাধান্য দেয়, খ কণ্ঠস্বরকে প্রাধান্য দেয়, গ ধ্বনিকে প্রাধান্য দেয়, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বক্তব্যকে প্রাধান্য দেয়। তাহলে বিষয়ভিত্তিক কথনে বক্তব্যকে প্রাধান্য দেয়। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়। ক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য, খ শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য, গ শ্রেণীকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য, নাকি ঘ স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। তাহলে কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়। শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নব্যভারতীয় আর্য ভাষার প্রথম সাহিত্য কোনটি। ক শ্রীকৃষ্ণ কীর্তন, খ চর্যাচর্য বিনিশ্চয়, গ চণ্ডীমঙ্গল, নাকি ঘ মনসামঙ্গল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রীকৃষ্ণ কীর্তন। তার নব্যভারতীয় আর্য ভাষার প্রথম সাহিত্য কোনটি। শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত। ক চতুর্দশপদী, খ পয়ার ও ত্রিপদী, গ ধ্বনিপ্রধান, নাকি ঘ অমিত্রাক্ষর ছন্দ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পয়ার ও ত্রিপদী। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত। পয়ার ও ত্রিপদী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রাচীনকালে বিদ্যা শিক্ষার একমাত্র উপায় ছিল ক সংস্কৃত ভাষা, খ চলিত ভাষা, গ সংস্কৃত ও চলিত ভাষা, নাকি ঘ নিজস্ব ভাষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সংস্কৃত ভাষা। তাহলে প্রাচীনকালে বিদ্যা শিক্ষার একমাত্র উপায় ছিল সংস্কৃত ভাষা। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি বিদ্যা শব্দের অর্থ পদান্তর হলো ক বিদ্যার্থী, খ বিদ্বেষ, গ বিদ্বান, নাকি ঘ বিদ্যে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিদ্বান। তাহলে বিদ্যা শব্দের পদান্তর হলো বিদ্বান। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি গদাই লস্কর চাল এর অর্থ কী। ক দ্রুত গতি, খ আস্তে বা ধীর গতি, গ ধীরে ধীরে, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আস্তে বা ধীর গতি। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি নেহারি শব্দের অর্থ হলো ক নত করা, খ নিরীক্ষণ করা, গ চোখ, নাকি ঘ না হেরে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নিরীক্ষণ করা। তাহলে নেহারি শব্দের অর্থ হলো নিরীক্ষণ করা। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি হিমাদ্রি সমার্থক শব্দ হলো কি। ক হিমাচল, খ পর্বত পাদদেশ, গ হিমালয়, নাকি ঘ পর্বতচূড়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ হিমালয়। তাহলে হিমাদ্রি সমার্থক শব্দ হলো হিমালয়। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি ভূলোক এর বিপরীত শব্দ হলো ক মর্তলোক, খ দুলোক, গ নরলোক, নাকি ঘ আলোক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুলোক। প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। রুদ্র শব্দটির সমার্থক শব্দ হলো ক কমলা, খ শিব,
গ রাগী নাকি ঘ রোদ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিব। তাহলে রুদ্র শব্দটির সমার্থক শব্দ হলো শিব। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি রাজটিকা শব্দটির ব্যাসবাক্য করলে হবে ক টিকার রাজা, খ রাজার টিকা, গ রাজা যে টিকা দেন, নাকি ঘ রাজটিকা যার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাজার টিকা। তাহলে রাজটিকা শব্দটির ব্যাসবাক্য করলে হবে রাজার টিকা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে ক নৈব্যক্তিক, খ পাঠ্যপুস্তক কেন্দ্রিক, গ শিক্ষার্থী কেন্দ্রিক, নাকি ঘ শ্রেণীকক্ষ কেন্দ্রিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে শিক্ষার্থী কেন্দ্রিক। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? ক 6 মাস বয়সে, খ 8 মাস বয়সে, গ 3 মাস বয়সে, নাকি ঘ 5 মাস বয়সে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 6 মাস বয়সে। তাহলে শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? 6 মাস বয়সে। পরের প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মতে দেওয়া আছে কি মাতৃভাষা শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কী? ক শিশুকে মারধর করা, খ শিশুর প্রশ্নের উত্তর না দেওয়া, গ মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা, নাকি ঘ পড়ানোতে ফাঁকি দেওয়া? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা। তাহলে মাতৃভাষা শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি? মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রকল্প পদ্ধতির জনক হলেন কে? ক কিলপ্যাট্রিক, খ জন ডিউই, গ জিলার, নাকি ঘ রুশো? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কিলপ্যাট্রিক। তাহলে প্রকল্প পদ্ধতির জনক হলেন কিলপ্যাট্রিক। মধ্যে দেখো কি দেওয়া আছে। শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির একটি পদ্ধতি হলো ক শিক্ষক বক্তৃতা সুন্দরভাবে দেবেন, খ শিক্ষক জোরে জোরে বলবেন, গ শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প, কাহিনী ও আবৃত্তির মাধ্যমে, নাকি ঘ শিক্ষক যুক্তাক্ষরের ব্যবহার সঠিক করবেন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প, কাহিনী ও আবৃত্তির মাধ্যমে। তার শিক্ষার্থীদের শোনার ক্ষমতা বৃদ্ধির একটি পদ্ধতি হলো শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প, কাহিনী ও আবৃত্তির মাধ্যমে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীর পক্ষে প্রযুক্ত নয় কারণ ক এটি বেশি বিজ্ঞান নির্ভর, খ এতে উদাহরণের প্রয়োগ বেশি, গ এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে, নাকি ঘ এটি মনোবিজ্ঞান নির্ভর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। তাহলে অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীর পক্ষে প্রযুক্ত নয় কারণ এটি ছাত্রদের স্মৃতিশক্তির ওপর নির্ভর করে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ডিসলেক্সিয়া এক ধরনের কি? ক মানসিক রোগ, খ শারীরিক রোগ, গ শিখন অক্ষমতা, নাকি ঘ মানসিক অক্ষমতা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিখন অক্ষমতা। তাহলে ডিসলেক্সিয়া এক ধরনের শিখন অক্ষমতা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি রীতিভিত্তিক কথন ক বলার ভঙ্গিমাকে প্রাধান্য দেয়, খ বলার স্থানকে প্রাধান্য দেয়, গ বলার সময়কে প্রাধান্য দেয়, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বলার ভঙ্গিমাকে প্রাধান্য দেয়। তাহলে রীতিভিত্তিক কথন বলার ভঙ্গিমাকে প্রাধান্য দেয়।
পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ভাষার কটি রূপ? ক একটি, খ দুটি, গ তিনটি, নাকি ঘ চারটি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুটি। তাহলে ভাষার কটি রূপ? দুটি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি দর্শনভিত্তিক উপকরণ হলো কি? ক ম্যাপ, খ টেলিভিশন, গ রেডিও, নাকি ঘ সিনেমা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ম্যাপ। তাহলে দর্শনভিত্তিক উপকরণ হলো ম্যাপ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে, খ শিক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে, গ শিক্ষার্থীর বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। তাহলে পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মূল আর্য ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়? ক 10টি, খ 5টি, গ 8টি, নাকি ঘ 3টি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 10টি। তাহলে মূল আর্য ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয়? 10টি।